নমস্কার। আজকে আবার চলে এলাম আমি রীনা মণ্ডল। আপনাদের সামনে এই সমাজের কিছু গল্প তুলে ধরার চেষ্টা করি, যেগুলো আমার খারাপ লাগে বা ভালো লাগে, যেটাই লাগে তবু আপনাদের সামনে চলে আসি আমার এই গল্প নিয়ে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন, কোনো কমেন্ট অবশ্যই দরকার আছে। আজকে আমি বলবো, এই যে উপরে ছবিটা লাগিয়ে দিলাম, দেখলাম যে একটা মেয়ে ছেলে অর্ধবয়সী হাফ বয়সী, সেই মেয়েটাকে পুরো গ্রামের লোক ধরে মারধর করছে, হল্লাহল্লি করছে, চিল্লাচিল্লি করছে। দেখা গেল কেন চিল্লাচিল্লি করছে, দেখা গেল যে বউটাকে বসিয়ে রেখেছে এবং বলছে সে গ্রামের বাচ্চাদের ধরে নিয়ে যায়। গ্রামের লোকরা দেখলাম প্রচুর পরিমাণে হই হুল্লা, হয়তো অনেকে তাকে মেরেছে, সে নিস্তব্ধ হয়ে বসে আছে। দেখুন, একটা কথা অবশ্যই সবার জনগণের জানা দরকার আছে, যখনই কাউকে ধরবেন বা কাউকে এরকম দেখবেন অবশ্যই তার সাথে কথা বলুন, সে কী ধরনের বা তার মেন্টালিটি কেমন আছে এগুলো অবশ্যই প্রথমে যাকে আপনারা ধরছেন ছেলে ধরা হিসাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা অবশ্যই দরকার আছে। আমি দেখেছি অনেক জায়গাতে অনেক ছেলেদেরকে, বাচ্চা বাচ্চা ছেলে, তাদেরকে চোর বলে, ছিনতাইকারী বলে লাইটের যে পোস্টগুলো হয় সেগুলোর মধ্যে বেঁধে মারা হয় বা কোথাও তাদেরকে বেঁধে প্রচুর পরিমাণে মারা হয়। আমার মনে হয় এগুলোকে প্রথমে যাচাই করা উচিত, তাদের মেন্টালিটি ঠিক আছে কি না। অনেক দেখবেন অনেক বাড়িতে ছেলে মেয়ে, হাজব্যান্ড, ওয়াইফ যাকে বলুন, ঘর থেকে বের হয়ে যায়, তাদের মেন্টালিটি ডিফেক্ট থাকে, তাদের কিছুই বোধ শক্তি সব এই ব্রেন থেকে হারিয়ে যায় এবং তারা বাড়ি ঘর বলে কিছুই বোঝে না। তারা রাত বিরাতে ঘর থেকে চুপ করে বের হয়ে চলে যায়, কোথায় যায় তাকে আর খুঁজে পাওয়া যায় না। আমাদেরই পাড়াতে একজন ভদ্রলোকের ওয়াইফ, সে হঠাৎ করে মাথার পাগলের মতন হয়ে যায়, তার বোধ শক্তি সব নষ্ট হয়ে যায়, সে বাড়ির থেকে বের হয়ে যায়। তাকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে আজ পর্যন্ত বাড়ির লোক পায়নি। আমাদের পাড়ায় আর একজন ভদ্রমহিলা, ভদ্রলোক, তার হাজবেন্ড বা ভদ্রলোক খুব ভালো একটা মানুষ ছিলেন, সে চাকরি করতেন সরকারি। হঠাৎ করে তার মাথা খারাপ হয়ে যায়, সে সব বোধশক্তি হারিয়ে যায়, সেও রাতে একদিন বাড়ির থেকে পালিয়ে যায়, তাকেও কোনো দিন আর খুঁজে পাওয়া যায়নি। চাকরি অবস্থায় তিনি গেছিলেন বলে তার কোনো ডেথ সার্টিফিকেট তার ওয়াইফ কিছুই দেখাতে পারেননি বলে সে 12 বছর তার জন্য ওয়েট করেছেন, অপেক্ষা করেছেন। তার দুটো বাচ্চা ছিল, সে মায়নাপত্র কিছুই পেত না। 12 বছর পরে তার ডেট বলে সরকার তাকে, তার ছেলেকে চাকরি দিয়েছে এবং তাকে, ভদ্রমহিলাকে, পেনশন দিচ্ছে। এইরকম সব কাহিনী অনেক সমাজেই হয়। অনেক সমাজে, অনেক বাড়িতে তাদের মাথা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়াতে, তাদের বোধশক্তি কিছু না থাকাতে তারা বাড়ির থেকে বের হয়ে যায় এবং কিছু সমাজে গিয়ে তারা উঠে, কিন্তু সমাজের মানুষ তাদেরকে চোর, ডাকাত, ছিনতাইকারী, পাগল, ছেলেধরা বলে বেধড় মারপিট করে না জেনে শুনে। অবশ্যই যখন কোনো গ্রামে কোনো এরকম ছেলে মেয়ে, লোক, বউ দেখবেন, গ্রামের লোকের কাছে অনুরোধ করছি বা টাউনের লোকের কাছে অনুরোধ করছি, তাদেরকে একবার ধরে তার সাথে কথা বলুন, তার মেন্টালিটি খারাপ আছে কি না সেটা অবশ্যই জানা দরকার আছে। আমরা যাকে পারছি তাকে ছেলেধরা বলে পিটাচ্ছি, মারছি, বেঁধে রাখছি, এটা মোটেও উচিত নয়। সে ছেলে ধরেছে কি না, সে চুরি করেছে কি না, সে ডাকাতি করেছে কি না অবশ্যই জানা দরকার আছে। আপনি জেনে শুনে তারপর তাকে শাস্তি দিন, সেটা আলাদা কথা। শাস্তি তো দিতেই হবে। যারা সমাজে ছেলে মেয়ে চুরি করছে, ডাকাতি করছে, ছিনতাই করছে, বোমাবাজি করছে, তাদেরকে তো অবশ্যই কঠোর থেকে কঠোর
প্রুফ সহ তাদের শাস্তি অবশ্যই দেওয়া দরকার আছে। এমন শাস্তি দিন যেটা আইনত হয়, সেই শাস্তিটাই দিন যাতে তারা সারা জীবন এই কাজগুলি করতে ভুলে যান। আজকাল বোমাবাজি জায়গায় জায়গায় খই মুরগির মতন ফুটছে, যে যাকে পারছে মারছে, যে যাকে যার ওপর যার ইচ্ছা হলো সে তাকে গুলি করে দিচ্ছে। তারপর দেখবেন বিয়ে বাড়িতে এত বোমাবাজি হচ্ছে, এত বোম, একটা বিয়ে মানে বোমা নয়, এত জোরে জোরে বোমা ফুটছে। আমি বারবার এই কথাটা নিয়ে প্রতিবাদ করার চেষ্টা করছি। এত জোরে বিয়ে বাড়িতে বোমাবাজি করছে যে ঘরের মানুষ পশু পালন ছুটছে, পশুগুলা ছুটছে, কোথায় লুকাবে তারা? আপনি যদি 5 কিলোমিটার দূরে, 10 কিলোমিটার দূরে বিয়ে হচ্ছে, 15 কিলোমিটার দূরে, সেখানকার বোমা এত জোরে ফুটাচ্ছে যে ঘরে এসে পৌঁছচ্ছে। এই চারিদিকে যেগুলা বোমা সত্যিকারের তৈরি করছে, কোথায় তৈরি করছে, কিভাবে হচ্ছে, এগুলো খোঁজখবর করুন। ওপেন রাস্তার মধ্যে প্রমোটারকে গুলি করছে, সেই বন্দুক পকেট থেকে বের করছে, দেখা যাচ্ছে টিভিতে খবরের মাধ্যমে দেখা যাচ্ছে পকেট থেকে বন্দুক বের করে ওপেন দিনের বেলায় গুলিবিদ্ধ করছে। এগুলোকে আপনারা দেখুন। আপনারা খালি আপনাদের নিয়ে ব্যস্ত আছেন, কে ভোটে জিতবে, কে ভোটে হারবে, কে কি করবে, কে কাকে করবে। কিন্তু সমাজে যে এই যে বাজে কাজগুলো হচ্ছে, এই যে সমাজে যে নানা রকম দুষ্কৃতি ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে রোধ করুন। সমাজে আজকাল অনেক কিছু এরকম বেড়ে যাচ্ছে। মেয়ে ছেলেরা ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে তাদের রেপ হবে বলে। রেপ কমন হয়ে গেছে, যাকে তাকে যে যেখানে পারছে রেপ করছে, যে যেখানে পারছে তাকে গুলিবিদ্ধ করছে। আপনারা জনতার মাধ্যমে ভোট পেয়ে দাঁড়ান, ভোট পেয়ে আপনারা নেতা হন। আপনারা এগুলোকে দেখুন সমাজে কেন এগুলো কীভাবে ডেইলি কার ঘটনা, প্রত্যেক দিনকার ঘটনা হয়েই যাচ্ছে, আগুন লেগেই যাচ্ছে, কত লোক সেখানে মারা যাচ্ছে। তাদেরকে আপনারা ফিরিয়ে দিতে পারবেন? আর ছেলে ধরা ধরছে কিছু মেয়ে ছেলেদের, তাদেরকে একবার যাচাই করুন তাদের মেন্টালিটি ডিফেক্ট আছে কি না। তাদেরকে চট করে আপনারা মারবেন না, কারণ যাদের ঘরের লোক মেন্টালিটি ডিফেক্ট বা বোধ শক্তি হারিয়ে ঘর থেকে চলে যায়, তাদেরকে আমরা ঘরে খুঁজে পাই না। হয়তো এই কারণেই তারা বের হয়ে গেলে তাদেরকে ছেলে ধরা বা চোর ডাকাতি ছিনতাইকারী বলে মেরে ফেলে। এই জন্য কিছু সমাজের লোক তার বাড়ির থেকে বের হয়ে গেলে সেই লোকগুলোকে আর খুঁজে পাওয়া যায় না। জনতার কাছে অনুরোধ করি, আপনারা ছেলে ধরা বলুন